সম্ভাবনার মান দেওয়া না থাকলে কিভাবে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হয় সেটা আমরা আজকে দেখব। এখানে একটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন লিখে রেখেছি, সেইখান থেকে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব। যেখানে দেওয়া আছে বছর 1, 2, 3, 4, 4টি বছর দেওয়া আছে এবং আয়ের হার দেওয়া আছে 12%, 16%, 19% এবং 21%। এখানে কোনো সম্ভাবনার মান দেওয়া নেই। যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে সিগমা। সিগমা মানে হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি ইকুয়াল টু √/। একটা আমরা রুট দিব, নিচে দিব হচ্ছে n-1, উপরে দিব হচ্ছে সামেশন আর আই বিয়োগ আর বার স্কয়ার। এখানে আর আইটা হচ্ছে আমাদের আয়ের হার, যেটা এখানে দেওয়া আছে। আর বারটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার। উপরে থাকবে স্কয়ার, নিচে থাকবে হচ্ছে n-1। এনটা হচ্ছে আমাদের সময়, এখানে আমাদের সময় দেওয়া আছে 4 বছর এবং আর আই অর্থাৎ আয়ের হার দেওয়া আছে 12, 16, 19, 21%। কিন্তু আমাদের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার দেওয়া নেই। এখন প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার যদি দেওয়া না থাকে তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করব, সেটা হচ্ছে আর বার অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার ইকুয়াল টু সামেশন আর আই অর্থাৎ আয়ের হার বা এন। এন মানে হচ্ছে সময়। এই সূত্র দিয়ে আমরা প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার নির্ণয় করতে পারি। তাহলে আমরা যদি এখানে সূত্রটা বসাই, আর বার অর্থাৎ আমাদের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার ইকুয়াল টু, সূত্র হচ্ছে আর আই বাক এন। এখানে আর আই হচ্ছে এগুলা, তাহলে আমরা মানগুলো বসাবো 12 যোগ, যেহেতু আমাদের সামেশন দেওয়া আছে সেই জন্য আমরা এখানে যোগ দিব। তারপর হচ্ছে 16, আরেকটা দেওয়া আছে হচ্ছে 16, তারপর হচ্ছে 19 যোগ 21। অর্থাৎ আমাদের আয়ের হার দেওয়া আছে এখানে, একটা হচ্ছে 12%, আরেকটা হচ্ছে 16%, আরেকটা হচ্ছে 19%, আরেকটা হচ্ছে 21%। এবং এন দেওয়া আছে 4, যেহেতু 1 বছর 2, 3, 4, 4টি বছর দেওয়া আছে সেই জন্য আমরা এখানে 4 বসাবো। এবার উপরের গুলো যোগ করব, 4 দিয়ে ভাগ করব, উপরের গুলো যোগ করব, 4 দিয়ে ভাগ করব। যদি আমরা যোগ করে এটা আসবে 12 যোগ 16 যোগ 19 যোগ 21। উপরে আসবে হচ্ছে আমাদের 68 ভাগ 4। 68কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 17। অবশ্যই এখানে একটা পার্সেন্ট হবে, 17%। তাহলে আমাদের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের মান হচ্ছে 17%। তাহলে আমাদের আর বার এটার মান হচ্ছে 17%। এখন আমরা আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করবো। আদর্শ বিচ্যুতির সূত্রটা কি ছিল আমাদের? সিগমা ইকুয়াল টু √/, সামেশন আর আই বিয়োগ আর বার স্কয়ার n-1। এটা হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতির সূত্র। এখন এই সূত্রটা আমরা এখানে বসাবো, তাহলে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারবো। তাহলে এখানে আমাদের আর বারটা কত, অর্থাৎ প্রত্যাশিত আয়ের হার 17%। এখন আমরা এগুলো মুছে দিয়ে এই মানটা এখানে বসাবো। তাহলে আমাদের আদর্শ বিচ্যুতির সূত্রটা হচ্ছে সিগমা ইকুয়াল টু √/, সামেশন আর আই বিয়োগ আর বার স্কয়ার, নিচে থাকবে n-1। এখন আমরা যদি মানগুলো বসাই, প্রথমে আমরা বসাবো হচ্ছে এখানে 12, যেহেতু আমাদের আর আইটা দেওয়া আছে প্রথমে 12, এই 12টা আমরা এখানে বসাবো। 12 বিয়োগ আমাদের প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের মান হচ্ছে এখানে 17, তাহলে আমরা এখানে 17টা বসাবো স্কয়ার যোগ, তারপর হচ্ছে 16 বিয়োগ 17 অর্থাৎ আর আই এবং আর বার স্কয়ার 19 বিয়োগ 17 যোগ 21 বিয়োগ 17 স্কয়ার। এখানে থাকবে হচ্ছে 4 বিয়োগ 1, যেহেতু n হচ্ছে 4 বিয়োগ 1। এখন আমরা এখানে হিসাব করব, নিচে থাকবে হচ্ছে আমাদের 3। এবারে মানগুলো বসাবো, তাহলে আমাদের আসবে হচ্ছে 12 বিয়োগ 17 স্কয়ার, তাহলে রাস্তা হচ্ছে 25 যোগ 16 বিয়োগ 17 স্কয়ার, তাহলে এটা আমাদের রাস্তা হচ্ছে 1।
তারপর 19 বিয়োগ 17 স্কয়ার, তাহলে এটা আসতে হচ্ছে 4 যোগ এটা 21 বিয়োগ 17 স্কয়ার, এটা আছে 16। এখন উপরেগুলো আমরা যোগ করব। যদি যোগ করি 25 যোগ 1 যোগ 4 যোগ 16 ভাগ 3, তাহলে এটা আমাদের আসতে হচ্ছে 15.33। এখন আমরা যদি রুট ওভার করি, রুট ওভার 15.33, তাহলে এটা আসতে আমাদের 3.91%। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে 3.91% আদর্শ বিচ্যুতি। তাহলে যদি সম্ভাবনার মান দেওয়া না থাকে, তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্রটা হচ্ছে আমাদের সিগমা রুট ওভার, উপরে থাকবে সামেশন আর আই, অর্থাৎ আই এর হার বিয়োগ আর বার স্কয়ার ভাগ n মাইনাস 1। তারপর মানগুলো বসিয়ে আমরা হিসাব করব। যদি আর বার বা প্রত্যাশিত আয়ের হার দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে প্রত্যাশিত আয়ের হারটা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব? আর বার ইকুয়াল টু আর আই সামেশন আর আই ভাগ n। এই সূত্র দিয়ে আমরা প্রথমে গড় আয়ের হার বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করব। তারপর এই সূত্র বসিয়ে মানগুলো বসিয়ে আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করব।